হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকের ভিডিও দেখার পর আপনাদের নলেজ কয়েক গুণ বেড়ে যাবে, কারণ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে পচা সবজি থেকে কোন প্রসেসে ইলেকট্রিক তৈরি করা হয়। জানি আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না, আর সেই জন্য আজকের ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো এবং জানাবো বড় বড় উইন্ড টাওয়ার বাইন এত আস্তে ঘোরার ফলেও কিভাবে হাই পাওয়ারের ইলেকট্রিক তৈরি করে। তাছাড়া এই উইন্ড টাওয়ারের পাখা জোরে ঘোরার ফলে কি হতে পারে সেটাও আপনাদেরকে জানাবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। রোটিং ভেজিটেবল মেক ইলেকট্রনিক। বন্ধুরা, আমরা মাংস পছন্দ করলেও সপ্তাহে 5 দিন সবজি খেয়ে কাটাই, কারণ মার্কেটে গেলে সব থেকে বেশি আপনি সবজির মার্কেটে ভিড় পাবেন। মার্কেটে বড় বড় সবজির ব্যবসায়িকরা সবজি বিক্রি করার পর বাকি বেঁচে থাকা সবজিগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু বর্তমানে ইন্ডিয়ার হায়দ্রাবাদে এই নষ্ট সবজিকে ব্যবহার করে রান্নার গ্যাস এবং ইলেকট্রিক তৈরি করা হচ্ছে। সর্বপ্রথমে সবজির মার্কেট থেকে নষ্ট পচা সবজিগুলোকে একত্রিত করা হয়, তারপর নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। এখানে বড় বড় সবজিগুলোকে কেটে ছোট ছোট করে নেওয়া হয়, যার ফলে এটাকে মেশিনে পিসাই করা অনেক ভালো হয়। এই ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তারা সবাই রাবারের কভার গোটা শরীরে ইউজ করে, কারণ এটা তো আমরা সবাই জানি পচা সবজির মধ্যে অনেক ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে। এবার এই সবজিগুলোকে তুলে একটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, যার ফলে এগুলো পিসাই হয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে। এভাবে যত রকমের ট্রাকে লোড করা পচা সবজি থাকে সবগুলোকে এভাবে পিসাই করা হয়। তারপর যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন এক ধরনের লিকুইড স্প্রে করে দেওয়া হয়। এটা ব্যবহার করার ফলে পচা সবজিগুলো আরও তাড়াতাড়ি সুন্দরভাবে পচে যায়। তারপর এগুলোকে মাটির তলায় তৈরি করা বড় একটা কন্টেনারে লোড করা হয়। এবার এখান থেকে শুরু হয় বায়োগ্যাস তৈরি করার কাজ। এখানে যে বড় দুটো বায়োগ্যাস প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, যেখানে গোবর গ্যাসের থেকে কয়েকশো গুণ বেশি বায়োগ্যাস তৈরি করা হয়। পচা সবজি দিয়ে ইলেকট্রিক তৈরি করার কাজ সর্বপ্রথম শুরু হয়েছিল আমেরিকাতে, কিন্তু বর্তমানে এই প্রজেক্ট এখন হায়দ্রাবাদে করা হচ্ছে। এই বায়োগ্যাসের মাধ্যমে তাপবিদ্যুৎ তৈরি হয়। তারপর বাকি বেঁচে থাকা অংশ শুকিয়ে গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। এই গ্যাস দিয়ে শুধু ইলেকট্রিক তৈরি করা হয় না, রান্নার কাজেও এই গ্যাস ব্যবহার করা হয়। এখানে এক একটা বার্নার থেকে 240-এরও বেশি ভোল্টেজের কারেন্ট তৈরি করা হয়, আর এই ইলেকট্রিক হায়দ্রাবাদের পুরো শহরে সাপ্লাই দেওয়া হয়। বন্ধুরা, হায়দ্রাবাদের এটা বড় একটা ইলেকট্রিক প্ল্যানেট, যা সম্পূর্ণ পচা সবজি দিয়ে চালানো হয়। আমাদের মার্কেটে তো অনেক সবজি নষ্ট হয়ে যায়, কিন্তু হায়দ্রাবাদে একটা সবজিও নষ্ট হয় না। এরকম সিস্টেম কি আমাদের এখানে করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। উইন্ড টাওয়ার বাইন সিস্টেম। বন্ধুরা, এই উইন্ড টাওয়ার দেখে হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত আস্তে ঘোরার ফলেও ইলেকট্রিক কিভাবে তৈরি করে? তাছাড়া এই পাখাগুলো বাতাস হোক বা না হোক সবসময় একই মাপে ঘুরতে থাকে। তো চলুন জানা যাক কিভাবে এর মেকানিজম তৈরি করা হয়েছে আর কিভাবে বা ইলেকট্রিক তৈরি হয়। বন্ধুরা, এই উইন্ড টাওয়ার চীন, জাপান, আমেরিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত সব জায়গাতেই ব্যবহার করা হচ্ছে। উইন্ড টাওয়ারের যে ফ্যানগুলো লাগানো থাকে সেগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে, আর এই পাখাগুলো যদি জোরে ঘুরে তাহলে কি হতে পারে? আকাশে যে মেঘগুলো আপনারা ভাসতে দেখেন সেগুলো মাটির নিচে চলে আসে, যার কারণে এগুলোকে এত স্লোভাবে ঘোরানো হয়। একটা উইন্ডমিল টাওয়ারের হাইট 112 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর এর এক একটা ব্লেডের সাইজ 116 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এবার আপনারা ভেবে দেখুন, এত বড় পাখা যদি স্পিডে ঘুরে তাহলে কি হতে পারে? এই উইন্ডমিলের একটা টাওয়ার তৈরি করার জন্য অনেক মোটা পরিমাণে টাকা খরচ হয়, কারণ এগুলোকে মাটির তলা থেকে একদম মজবুতভাবে তৈরি করা হয়। কারণ জোরে বাতাস হওয়ার ফলে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কত বড় ব্লাস্ট হতে পারে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই উইন্ডমিলের পেছনে এয়ার সেন্সার লাগানো থাকে, যার ফলে বাতাসের ডাইরেকশন নির্দেশন করে এবং সেই দিকে ঘুরে যায়। আর বাতাস যদি খুব জোরে হয় তাহলে অটোমেটিক গিয়ার বক্স সিস্টেম চেঞ্জ হয়ে যায়, যার ফলে ব্লেডগুলোতে অত প্রেসার পড়ে না। এবার মেন প্রশ্ন হলো, যেহেতু এই পাখাগুলো অনেক আস্তে ঘুরে তার সত্ত্বেও এত হাই পাওয়ারের ইলেকট্রিক কিভাবে জেনারেট করে?
আসলে উইন্ডমিলের যে ব্লেড সেটা 20 আরপিএমে ঘুরতে থাকে আর ভিতরে একটা গিয়ার বক্স লাগানো থাকে, যার কারণে ওটাকে 1000 থেকে 1500 আরপিএমে বাড়িয়ে দেয়। এটা তো আমরা সবাই জানি, ইলেকট্রিক 50 মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে তারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায়। আর এত মেগাহার্জের ইলেকট্রিক তৈরি করার জন্য উইন্ডমিলের মধ্যে বিরাট বড় কপার রোটার লাগানো থাকে আর এই উইন্ডমিলের নিচে একটা ট্রান্সমিটার লাগানো থাকে। এবার এই সমস্ত ইলেকট্রিক এখান থেকে সোজা পাওয়ার হাউসে ট্রান্সফার হয়ে যায়, তারপর সেখান থেকে ইলেকট্রিক কম্পাউন্ড করে আমাদের বাড়ি পর্যন্ত সার্ভিস দেয়। এবার হয়তো আপনাদের মনে একটা কোশ্চেন থেকে যেতে পারে, এই একটা উইন্ড টাওয়ার তৈরি করার জন্য কত টাকা খরচ হয়? একটা উইন্ড টাওয়ার মিলে 15 থেকে 20 কোটি টাকা খরচ হয়, যা সাধারণ মানুষের পক্ষে খরচ করে তৈরি করা সম্ভব না। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।